কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা ডাইকা বলে এটা কেমনে সম্ভব, তুমি আমাকে বলো, আমাদেরকে বলো একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে। তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়া যায়, তবু আবু বকর, ওমর, উসমান শুনে নাও, শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না।